নমস্কার, আমাদের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা সিজিএল মেন্সের যেটা 18 জানুয়ারির যে শিফটটা ছিল তার মেন্সের অঙ্কগুলো করব। ঠিক আছে, প্রথম অঙ্ক করব এখন। প্রথম অঙ্ক কী বলা হয়েছে, একটি ত্রিভুজ একটি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত আছে। ত্রিভুজটি হলো এবিসি, যার এবি এর মান 21 সেমি, বিসি এর মান 20 এবং এসি এর মান 29 সেমি হলে পরে বৃত্তের ব্যাসার্ধ কত। কী বলেছে, একটা ত্রিভুজ এবিসি এ বি সি একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত আছে, তার মানে এটা হচ্ছে পরিব্যাসার্ধ। সার্কামরেডিয়াস বের করতে বলেছে কার এবির, তাহলে কী হবে, আমরা সূত্রটা কি জানি সার্কামরেডিয়াসের বা পরিব্যাসার্ধের। সার্কামরেডিয়াসের কী আছে সূত্রটা, এ গুণ বি গুণ সি বাই 4 ডেল্টা। আর এবি এর মান বলেছে, এবি এর মান 21, বিসি এর মান 20 আর এসি এর মান 29। যেহেতু একটা ট্রিপলেট আছে 20, 21 আর 29, তাই এটা হবে অতিভুজ, এসি অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে কী হবে, 21 গুণ 20 গুণ 29 ইন্টু হাফ ইন্টু 21 গুণ 20 ইন্টু 4, 21 20 20 2 দিয়ে কাটলে 4, তাহলে হচ্ছে 29/2 = 14.5। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করব। একটি 2200 মিটার বৃত্তাকার ট্রাকে সবিতা এবং কবিতা সাইকেলে একটি জায়গা থেকে বিপরীত দিকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালাচ্ছিল। তাহলে প্রথমবারের জন্য কত সময় পরে তাদের সাক্ষাৎ হয়েছিল। যেহেতু তারা বিপরীত দিকে সাইকেল চালাচ্ছে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে, 20 + 16 36 km/h। এবার 2200 3600 কিলোমিটার যায়, 3600 কিলোমিটার যায় 36 সেকেন্ডে, তাই তো। তাহলে 2200 কিলোমিটার যাবে 220 সেকেন্ডে, কাটাকুটি করলে তাই আসে, দেখতে পারো = 220। সুতরাং কত হবে এটা, 60 দিয়ে করলে 3 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, এবার কি বলেছে, একটি ত্রিভুজ এইচজে কে, এটা একটা ভালো অঙ্ক আছে, এইচজে কে, জি একটি বিন্দু এইচজে ওপর, এইচজে = এটা সমান এইচজে সমান এইচকে, এই দুটো সমান। ঠিক আছে, এবার কি বলছে, জি এইচ জে এর একটা বিন্দু, যার ফলে কি হচ্ছে, এইচ জি এটা সমান কি হবে, এইচ জি = জে কে, এটা হয়ে গেল। আর কি বলছি, জে কে, এটাও সমান। যেহেতু এটা এই বাহুটা এই এইচ জে কে ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণটা যদি থিটা ধরি, এই কোণটার আবার থিটা। ঠিক আছে, আর এটা আলফা, তাই তো। আর যেহেতু এই জে কে জি এ ত্রিভুজের এই বাহুটা সমান, জি কে আর জি কে সমান, সেই জন্য জি কের বিপরীত বাহু থিটা হলে এটাও থিটা হয়ে যাবে, তাই তো। টোটালটা থিটা, এটা যদি আলফা হয়, এই এইচ জি কে এর এটা যদি আলফা হয়, এর বিপরীত বাহু এটাও আলফা হবে। তার মানে কী পাচ্ছি, আমরা জানি এই যে এটা যদি থিটা হয় আর এটা যদি এ বি হয়, তাহলে কি জানি আমরা a + b = থিটা হবে। তাহলে এখানে কি আলফা + আলফা = থিটা, সুতরাং 2α = থিটা, তাই তো। আর দেখো এইচ জি কেতে থিটা একটা কোণ, একটা থিটা একটা কোণ, একটা আলফা একটা কোণ, এর মান কত, 180 ডিগ্রি। থিটার মান হচ্ছে 2α + 2α প্লাসের আলফা = 180 ডিগ্রি, তাহলে কত হলো, 5α = 180 ডিগ্রি। সুতরাং
এটা সমান 36 ডিগ্রি হবে। এবার কি বলেছে প্রশ্নে, তাহলে এইচজিকে অ্যাঙ্গেল এইচজিকে প্লাস অ্যাঙ্গেল জিকেজি এর 2/3 মান কত, ইন্টু 2/3। এইচজিকে মানে এটা, এইচজিকে হবে এটার মান কি হবে, এটা যদি আলফা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা আলফা হয়ে যাবে, যেহেতু আলফা মান 2 আলফা, ঠিক আছে। এটা হবে আলফা থিটা প্লাসের আলফা প্লাসের কি হবে জে কি জে, জি কে জে মানে আলফা, মানে কত আসলো 2 থিটা ইন্টু 2/3 মানে হচ্ছে 2 ইন্টু 72, যেহেতু 36-এর ডবল হবে, ইন্টু 2/3। এটা কাটলে 24 সমান 24 গুণ 2 গুণ 2 4 সমান 96। এবার 4-এর অঙ্কটা করব আমরা। 4-এরটা সোজা অঙ্ক আছে, তোমরা নিজেরা চেষ্টা করতে পারো, যেগুলো পারবে নিজেরা চেষ্টা করো। 4-এর 2000 টাকার 6.5% হারে 14 ফেব্রুয়ারি 2023 সালে থেকে 24 এপ্রিল 2023 এর সুদের সরল পরিমাণ কত। তাহলে কতদিন হচ্ছে এটা, 14 ফেব্রুয়ারি মানে 14 দিন হবে, ফেব্রুয়ারি মাসে যেহেতু 2023 সালে, এটা লিপ ইয়ার নয়, তার জন্য এটা হবে 14 দিন, প্লাস মার্চ পুরো যাবে, মার্চ জানুয়ারি 31 দিনে হয়, প্লাস 14, হ্যাঁ, প্লাস এর কত দিন আসবে, 28 দিন আসবে, 31 প্লাস 42 সমান 73। তাহলে কত হবে 2000 গুণ এর 6% গুণ 73/365, 2000 ইন্টু 65/1000 গুণ 73/365, 3 হ্যাঁ 5 দিয়ে যাবে, 5 দিয়ে কাটলে 13 0 0 0 0 0 0 2 গুণ 13 26। এবার আমরা 5-এর অঙ্কটি করব। একটি জায়গার জনসংখ্যা 2016 থেকে 2018 পর্যন্ত বেড়ে 50,000 হয়েছে। ওই জায়গার জনসংখ্যা প্রতি বছর 6% হারে বৃদ্ধি পায় এবং পরবর্তী 3 বছরেও সে একই পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পায়। যদি এ হয় 2016 সালের আনুমানিক জনসংখ্যা এবং বি হয় 2020 সালের আনুমানিক জনসংখ্যা, তাহলে বি মাইনাস এ এর নিকটতম মান কত। কী বলেছে, 2016 সালের ধরি এ বলেছে, তার মানে কত হারে বাড়ছে, 2 বছর পর পর বেড়ে হয়েছে কত 50,000, আর 50,000 গুণ 53/50 গুণ 53/50 সমান বি, 0 0 0 0 5 দিয়ে কাটলে 100, 5 দিয়ে কাটলে 20, 2809 গুণ 20 9 গুণে 18, 18 56, এত সমান বি। এবার এর মান বের করতে হবে, এর সমান হবে পাশে গুণ করলে হবে 125, 1 2 3 4 একটা দুটো বাই 53 2809। এবার 2809 ভাগ 1 2 5 0 0 0 0 1 2 3 1 2 3 4 5 6, 4 দিয়ে কাটলে 4 9 36, 12 5 তে বেশি যাচ্ছে 4 36 112, 4 6 3 2 1 0, আবার 4 1 1 2 3 6 4 0 4 1 0, 5 দিয়ে কাটলে বেশি হচ্ছে 4, আবার 36 112, 4 0 8 2 0
এটা যাবে 9 দিয়ে, না 81, হ্যাঁ 9 9 81, 8 9 72, 9 2 18 আর 7 25, 9 9 5 3 7 6 2 0 9, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত 4 4 4 9 9, তার মানে কী চেয়েছে বি মাইনাস এ সমান সমান 5 6 1 8 0 মাইনাসের 4 4 4 9 9 1 0 10 হয়ে গেল 8 1 5 6 1 1, তার মানে কত কোনটা আসছে অ্যান্সার অপশান এ। এবার 6টা করবো আমরা। ছয় নম্বরটা কি বলেছে, যদি অনুরূপ ত্রিভুজের যদি অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 125 121:225 হয় তাহলে তাদের বাহুর অনুপাত কত হবে। বাহুর অনুপাত ক্ষেত্রফলের যা অনুপাত হবে তার রুট ওভার করে দিলে পরেই কী আসবে বাহুর অনুপাত 2 2 5, তার মানে 11:15। সহজ ছিল অঙ্কটা। এবার 7-এর ওয়াই এর মান নির্ণয় করি। ওয়াই এর মান তাই তো এক্স মাইনাস 2y প্লাস 2z ইকুয়ালস টু 16, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান সমান 9, 2x মাইনাস 3y মাইনাস জেড ইকুয়ালস টু 9। এটা 3টে ভেরিয়েবল আছে, প্রথমে 2টো ভেরিয়েবলে নিয়ে আসবো, এটা দুটো যোগ করে দিই, তাহলে কি হবে 3x মাইনাসের 4y, জেড জেড কেটে গেল 18, একটা গেল। এবার যে কোনো একটা থেকে ভেরিয়েবল কেটে দেবো, এটা প্লাস করে দিই 3x মাইনাসের 5y 2z, এটা 2 দিয়ে গুণ করি, কত আসবে 4x মাইনাসের 3y মাইনাসের 2z ইকুয়ালস টু 18, 5x হবে, তাহলে কত আসলো 5x মাইনাসের 5y ইকুয়ালস টু 34 ইকুয়ালস টু 34, ঠিক। 34, 5x 5y 34। এবার ঠিক আছে 2x গেল, 2z 2 দিয়ে গুণ করলে আসলো 4x মাইনাস 6y হবে এখানে, ঠিক আছে 6y 8y আসলো, ঠিক আছে। এটাকে 2 দিয়ে গুণ করে তাহলে কত আসলো 6x মাইনাসের 8y ইকুয়ালস টু 36 হয়ে গেল, এটা 34, এটা থেকে এটা মাইনাস করে দিই, মাইনাসের 5x প্লাসের 8y মাইনাসের 34, 2 কেটে গেল, x সমান 2, তাহলে x এর মান 2, 10 মাইনাসের 8y সমান 34 বা মাইনাসের 8y ইকুয়ালস টু 24, y ইকুয়ালস টু 24 বাই মাইনাসের 8 ইকুয়ালস টু মাইনাসের 3, y এর মান মাইনাসের 3, অপশন ডি। এবার আমরা করব 8-এর অঙ্কটা। 8 নম্বর অঙ্ক কি বলেছে, রাহুল এবং আদিত্য একটি কাজ যথাক্রমে 12 দিন এবং 16 দিনে শেষ করতে পারে যদি তারা একদিন পর একদিন কাজ করে থাকে, এবং যদি রাহুল কাজটি শুরু করে তাহলে কতদিন সম্পন্ন হবে। কি বলেছে, রাহুল আদিত্য 12 এবং 16 দিনে কাজটি করে, তাহলে কাজের অনুপাত বের করি 48 4 3, ঠিক আছে। 4টে কাজ করবে, 3টে কাজ করবে, তাহলে কি বলেছে যদি একদিন পর একদিন কাজ করে মানে 2 দিনে তার কত কাজ করছে 7টি কাজ, মোট 48টা কাজ। 6 দিয়ে গুণ করি যদি 2 দিন 6 42টা, এখানে 12টা দিন হয়ে গেল। তারপরে কি করবে এবং কাজটিকে, এবং যদি রাহুল কাজটি শুরু করে তার 4 আসবে প্লাস 4, এদিকে 1 যোগ করে দেবো,
ঠিক আছে, 46টা হলো, লাস্টে দুটো কাজ পড়ে থাকবে, তাহলে কত হবে, দুটো কাজ থাকবে মানে প্লাসের এদিকে 2/3 হয়ে যাবে, তাহলে কত 13 পূর্ণ 2/3 সমান 13.66। ঠিক আছে, এবার 9টা করবো, 9টা প্রবাবিলিটির অঙ্ক। ধরা যাক রাম এবং শ্যাম দুজন খেলোয়াড় একটি খেলা খেলছে যেখানে তারা একটি লক্ষ্যভেদ করবে। রামের লক্ষ্যটি ভেদ করার সম্ভাবনা 2/3 এবং শ্যামের লক্ষ্যভেদের সম্ভাবনা 3/4 হলে যে কোনো একজনের লক্ষ্যভেদের সম্ভাবনা কত? শ্যাম লক্ষ্যভেদ করবে 2/3, না করবে 1/3, এটা 1 থেকে এটা মাইনাস করে চলে আসে। শ্যাম করবে 3/4, না করবে 1/4। তাহলে আমরা কি জানি, যে কোনো একজন করতে হলে কী হবে, এটার সাথে এটা যোগ করতে হবে আর এটার সাথে এটা যোগ করতে হবে, এর রাইটের সাথে এর গরম আর এর রঙের সাথে রাইট, তাহলে 2/3 প্লাস এর 1/4 প্লাস কত হবে 1/3 প্লাস এর 3/4 কত হলো 12, 8 প্লাস 8 3 11 না, ও সরি, এটা হবে গুণ হবে, এটা ওখানে প্লাস, ওকে 2/12 প্লাস 3/12 ইকুয়ালস টু 5/12। ঠিক আছে, অপশন সি আনসার। 10 নম্বর অঙ্ক, রিপাবলিক ডেতে স্টোরেজ 26% ছাড় দেওয়া হলে তাহলে 2050 টাকার কেনাকাটার কত ছাড় পাওয়া যাবে? খুবই ইজি, এর 26% ছাড় 2050 এর জন্য গুণ 26/100, 00 5 দিয়ে কাটলে 4 1 5 দিয়ে কাটলে 2 13 13 হাতে 1 4 52 53 533, অপশন সি অ্যান্সার। 11 নম্বর অঙ্ক, প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত 4:5, দ্বিতীয় পাত্রে দুধ এবং জলের অনুপাত 2:1। যদি প্রথম পাত্রে 6 লিটার এবং দ্বিতীয় পাত্রে 1 লিটার মিশ্রণ মেশানো হয় তাহলে জলের অনুপাত হয়, দুধ জলের অনুপাত হয় 8:5, তাহলে 8:5 কত? খুবই সহজ, 4/9 প্রথম পাত্র এতে বলছে, বিতে কত, প্রথম পাত্র এ দ্বিতীয় পাত্র বি ধরে নিলাম, কত বলছে, শুধু জলের পরিমাণ কত আছে, দুধের পরিমাণ কত আছে 4/9, ওটা হবে 2/3। আবার মিশ্রণের পরে কত আসছে 8/13 দুধের, শুধু দুধটা খুলে চলে আসবে, 4 3 13 39, 3 8 24 মাইনাসের 26, সরি 26 মাইনাসের 24 করলে আসবে, কারণ এটা বড়টা থেকে ছোটোটা গুণ করে বিয়োগ করতে হবে। এটা 117, 72 মাইনাসের 52 কত হবে এদের অনুপাত, 2/39 ইস্টু 40/117, 39 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 20, 1:20/3, এদিকে 3 দিয়ে গুণ করলাম, এদিকে 3 দিয়ে গুণ করলাম, 3:20। ঠিক আছে, এবার 12, প্রথম 91টি জোড় সংখ্যার গড় কত? প্রথম 91টি জোড় সংখ্যার কর্ণ কত? এটা সূত্র ধরে করতে পারো, বাট আমি সূত্র ধরে করি না। আমি প্রথমে একটা অবজারভেশন দেখি, 2 4 6 তিনটে জোড় সংখ্যা, প্রথম তিনটে জোড় সংখ্যা, এদের গড় কত? 4 4 10 12, 12/3 4, মানে প্রথম তিনটে জোড় সংখ্যার গড় 4। এবার যদি আমি 8 করতাম, 4টে গড় সংখ্যার গড় কত হচ্ছে দেখি, 8 6 14, 14 আর 6 20/4 5। প্রথম 4টি জোড় সংখ্যার গড় 5, প্রথম 3টি জোড় সংখ্যার গড় 4, সুতরাং 91টি হবে 92। তাই তো অবজারভেশন দিয়ে করলাম।
13 নম্বর অঙ্ক, একটি লম্ববৃত্তাকার কোণের আয়তন কত তা হিসাব করে করি, যার ব্যাস এত এবং উচ্চতা এত। কি জানি 1/3 22/7 গুণ ব্যাস জায়গাতে 6 হবে, গুণ 6 গুণ 5, 3 দিয়ে কাটলে 2 30, 44 গুণ 30/7, 1 6 2 8 56 6 0 8 188 একটা অপশন আছে, সেটা সি, আর বললাম না তার সব একটুকুনি। 14 নম্বর, এত 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 কত রুট কিউব রুট এতর মান আমরা জানি এত, এর মান হবে এটা আমার 36-এর মানে 6 গুণ 3/57 গুণ 42, 2 19 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে পরে 14, 7 অ্যান্সার। 15টা x সমান এত, y সমান এত, তার মানে যদি 8 প্লাস √5 x সমান এত আর y সমান 8 মাইনাস √5 হলে পারে x² প্লাস y² মান কত। এটাকে a এটাকে b ধরি, এটাকে a এটাকে b ধরি, তাহলে কি আসবে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, কি আসে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, কেটে গেল, সেখানে কি আসছে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসছে, 2 × 64 প্লাস 9 ইকুয়ালস টু 2 × 6 9 ইকুয়ালস টু 138 আনসার। এবার 16টা করব, কিছু পরিমাণ 3 বন্ধুর মধ্যে যথাক্রমে কিছু পরিমাণ টাকা 3 বন্ধুর মধ্যে যথাক্রমে 5 3 4 অনুপাতে ভাগ করা হলে প্রথম বন্ধুর টাকার অন্তর 1500 হলে দ্বিতীয় বন্ধু কত টাকা পায়। কত আছে 5:3:4 5 অংশ, প্রথম আর দ্বিতীয় মান হচ্ছে 5 - 4, একের মান কত বলেছে 1500, তাহলে 3-এর মান চেয়েছে, 3-এর মান হবে 15 গুণ 3 ইকুয়ালস টু 4500। 17 এম্পিরিক্যাল ফর্মুলা দ্বারা নিম্নলিখিত তথ্যের মোট বের করি। কত আছে 17, প্রথমে 17, তার আগে আছে 16, তারপরে আছে 18, ঠিক পরে 20, 21 22, 24 একটা দুটো 24 একটা 24, 25 দুটো 25 একটা 28, কটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানকার এটা এগুলির কত হচ্ছে, যদি 16 আমি নিলাম, এটা 0, প্রথমে মিনটা বের করছি 1 2 4 5 6 8 8 8 9 9 12 30 24 54 54 60 60 12 72 বাই কটা আছে 12 6, তাহলে 16 প্লাস 6 22 হচ্ছে মিন, আর মোট কি হবে 1 2 3 4 5, 5টা বাদ দিয়ে দিলাম এই সাইডেতে, 1 2 3 4 5, মাঝে কি পড়ে থাকে 22 প্লাস 24/2 মানে হচ্ছে 23, আমরা কি জানি মোড ইকুয়ালস টু কি জানি 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান হবে 69 মাইনাস 2 মিন হবে 44, তাহলে মোড সমান এত
সমান সমান হচ্ছে 25, ঠিক আছে। এবার এটা কত গেল, 18, 17 গেল, ও সরি 17টা মিস করেছি, 17টা দেখিয়ে দিই, এটা 18টা ছিল। tan x plus y into tan x minus y সমান সমান 1 হলে tan x সমান সমান কত, তাই তো? সহজ ছিল, যাদের প্র্যাকটিস আছে তাদের কাছে খুবই সহজ এটা। 1/10 x minus y সমান সমান কত হলো, জানি 1/10 মানে cot x minus 1, তাহলে tan x plus y সমান সমান এত। আর আমরা কি জানি যে tan a কষ্ট যদি cot b হয়, তাহলে কি জানি, তাহলে কি হতে হবে, a plus b সর্বদাই 90 ডিগ্রি হবে। তাহলে কি x plus y প্লাস এর x মাইনাসের y সমান সমান 90 ডিগ্রি, y কেটে গেল, 2x সমান সমান 90 ডিগ্রি, তাহলে x এর মান 45 হবে। তাহলে tan x মানে tan 45, তার মান কত, tan 45 এর মান 1। এবার 19টা করব। sec আলফা থেটাই ধরি, মাইনাসের tan থেটা বাই sec থেটা প্লাসের tan থেটা সমান সমান 1/9, এবং থেটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, মানে সবগুলোই প্লাসেরই হবে। 9s মাইনাসের 9t সমান সমান s প্লাসের t, এবার সেখানে 8s হয়ে গেল ইকুয়ালস টু 10t, s বাই t ইকুয়ালস টু 5/4, s মানে 1/cos ইন্টু c বাই s, সুতরাং কি s 1/s সমান সমান 5/4, সাইন থেটার মানে কি হবে 4/5, ঠিক আছে। আর তাহলে tan থেটা কি হবে, যেহেতু 5 অতিভুজ 4 লম্ব, তাহলে cos থেটার মান 3/5 হবে, তাহলে এটা হবে 4/3। আর আমাদের প্রশ্নে কি চেয়েছে, সাইন মাইনাস tan স্কোয়ার, সাইন মানে হচ্ছে 4/5 মাইনাস 16/9 বাই 4/5 প্লাস 16/9, 81, 4 নং 36 প্লাসের 80 বাই 45, 36 মাইনাসের 80 কেটে গেল, মাইনাসের 44 বাই 6 কেটে গেল 11/29, অপশন ডি আনসার। কুড়ি নম্বর এখানে ছাপানো নেই, সরি, 21টা করছি, 20টা পরে করা হবে। 75-এর 60% এবং 1/25-এর 25% মধ্যে পার্থক্য কত? 1/5-এর 25-এর মধ্যে পার্থক্য কত? 75-এর 60%, 75 ইন্টু 6/100 মাইনাস 1/5 ইন্টু 25, তাই তো? 3, 5, 5 15, 45 মাইনাসের 5 40, 22, 3 বন্ধুর বয়সের গড় 56 এবং তাদের বয়সের অনুপাত এত হলে হয়, তাহলে
একটা মানুষের না একটা বয়সের হবে, ঠিক আছে। সবচেয়ে ছোটো বন্ধুর বয়স কত? তার মানে একটা যদি 2x হয়, আর হবে 5x, একজন হবে 7x বয়স। কি বলা আছে? 2 এর গড় হবে তো বাই 3 করলে তাদের গড় আসবে, তার মান কত আছে? 56। 7 + 12 দিয়ে 14, x এর মান 3 = 56, 4, সুতরাং x = 12। তাহলে সবচেয়ে ইয়াংগেস্ট যে হবে, সবচেয়ে ছোট ব্যক্তির বয়স হবে 24, কারণ 2x। ঠিক আছে, 24 আর করলাম না। একটি অর্ধগোলাকৃতি খেলনার উপরে ভাগে একটি লম্ব বৃত্তাকার কোণ আছে। যদি কোণ এবং অর্ধগোলাকার ব্যাসার্ধ 36 এবং কোণটির উচ্চতা এত হয়, তাহলে খেলনাটির সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? একটা কী বলেছে, একটা অর্ধগোলাকৃতি গোলক আছে, তার উপর একটা কোণ আছে। এইটুকুনির পার্টের কী হবে? ক্ষেত্রফল হবে 2πr², আর এটার হবে πrl। এখানে আর জানি আমরা কত? 36। এই কোণের আর জানি, এইচ জানি 105। তাহলে এল কী করে বের করবো? এলের সূত্র কি? h² + r²। কিন্তু এটা করতে গেলে অনেক টাইম লাগবে। দেখো এটাকে 3 ভাগ করা যায়, 3 করলে 12 আসছে। এটা কত আসছে? 35। আর আমরা কী জানি? 12, 35 আর 37-এর একটা ট্রিপলেট আছে। যেহেতু এটাকে 3 ভাগ করেছি, তাহলে এটা 3 ভাগ করে আসছে, তার মানে এটাকে 3 গুণ করতে হবে। ঠিক আছে, 3 গুণ করলে এটা আসছে, এটা 3 গুণ করলে এটা আসছে, তাহলে এটাকে 3 গুণ করতে হবে, তাহলে 111। সুতরাং এল এর মান কত হবে? 111। সুতরাং কি 2πr² + πrl, তার মানে কি πr কমন নাও, 2r প্লাসের এল থেকে গেল πr। 2r মান হচ্ছে 72 প্লাসের 111, কত আসলো? π × 36 × 183। দেখো ইউনিট ডিজিট যদি দেখি 318, লাস্টে 8 একটারই আসছে। ঠিক আছে, তার মানে অপশন বি অ্যান্সার। ঠিক আছে, চব্বিশ। অনিল এবং বীণা 2 বন্ধু এবং তাদের বয়সের পার্থক্য 5 বছর। অনিল ধরি এটা a - এর b কত? 5। অনিলের বাবা দীনেশের বয়স অনিলের চেয়ে 3 গুণ। 3a = d, দীনেশ d। ঠিক আছে, দীনেশ এবং বীণা তার বোন চারুর থেকে দ্বিগুণ। বীণা = 2c। ঠিক আছে, বলছে এবং দীনেশ এবং চারুর বয়সের পার্থক্য 45 বছরের। কারুর নাটা চারুর হবে। ঠিক আছে, দীনেশ - c 45 বছর। ঠিক আছে, যদি অনিলের থেকে বয়সে বড় হয়, বীণা, এখানে বীণা অনিলের থেকে বয়সে বড় হবে। ঠিক আছে, তাহলে b - a এখানে আসেনি, বাট বুঝে নিতে হবে। এবং দীনেশের বয়সের যোগফল কত হয়, তাহলে চারু এবং দীনেশ d + c = কত? ঠিক আছে, এখানে b = কি পাচ্ছি? a প্লাসের 5, তাই তো এখান থেকে। ঠিক আছে, c মানে হচ্ছে এত, তাহলে a + 5 = 2c। বাই 2, c = এটা পাচ্ছি। ঠিক আছে, আর d এর মান কত? 3a - এর a প্লাসের 5/2 = 45। 2 6a - এর a প্লাসের 5 = 45। 5a প্লাসের 1/2 = 45। 5 কাটলে 9, তাহলে a প্লাসের 1 = 18, a = 17 হবে। কি দিয়েছে? দীনেশ। তাহলে দীনেশ কত? 51। d = 51, আর c = কত হবে? 22।
সরি, এটা মাইনাস আসবে, এটা মাইনাসে গেল, এটা মাইনাসে আসবে, তাহলে কত হবে? এটা হবে 19। ঠিক আছে, ডিএম সমান কত হবে? 3 গুণ 19 = 57। সি এর মান কত হবে? 19 প্লাসের 5/2 সমান 24/2 12। সুতরাং ডি প্লাসের সি, ডি নিয়ে 4 বয়স কত হবে? 57 প্লাসের 12 = কত? 9 69। অপশন সি অ্যান্সার। ঠিক আছে, একটি লম্ববৃত্তাকার কোণের উচ্চতা 63 সেমি এবং কোণটির পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের চেয়ে 5 গুণ হলে কোণটির আয়তন কত? কি বলেছে? কোণটির উচ্চতা, হাইট 63, কোণটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল মনে হচ্ছে পাই আর এল। কিছু 5 গুণ 5 × পাই আর স্কোয়ার, তাই বলেছে। পাই কেটে গেল, 8 দিয়ে কাটলে আর, এল = 5 আর, তাই তো। আরটা কি জানি আমরা? এল = 5 স্কোয়ার মানে কত? এত প্লাসের আর স্কোয়ার প্লাসের এইচ স্কোয়ার কত? 5 আর এর স্কোয়ার = আর স্কোয়ার প্লাসের 63 স্কোয়ার, 25 আর স্কোয়ার মাইনাসের আর স্কোয়ার = 63 স্কোয়ার, বা 24 আর স্কোয়ার = 63 স্কোয়ার, আর স্কোয়ার = 63 স্কোয়ার বাই 24। কী চেয়েছে এবার অঙ্কে? আয়তন কত? কোনটির আয়তন কত? আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পায়ের মান 22/7, আর স্কোয়ার মান 63 × 63/24 × 63, তাই তো। 321 3 8, ঠিক আছে। 4 11 11 × 6 3 × 6 3 3 থেকে 9 3 6 18 18 37 37 9 16 8 9 3 9 6 9 গুণ 11 গুণ করতে হবে, যেহেতু 9 5 15 16 12 13 4 কত আসবে? 6 15 5 9/4 কত আসবে? সমান 109 4.75। তেমন অপশন সি অ্যান্সার। ঠিক আছে, এবার 16টা করবো আমরা, সরি 26টা করবো এখন আমরা। একজন ব্যক্তি 10টি পেন 15 টাকায় কেনে এবং পেন 7 টাকা বিক্রি করে, তাহলে তার কত শতাংশ? 10টা পেন যদি 15 টাকায় কেনে, তাহলে একটা পেনের মূল্য কত? 1.5 টাকা। আর বেচছে কতই? এটা সিপি কস্ট প্রাইস, আর 1.7 হচ্ছে এসপি। তাহলে 15 টাকায় বেচে তার কত লাভ হয়? 0.2। একে বেচলে হবে 0.2 তাহলে 100তে কত হবে? গুণ 100, 0 0 কেটে গেল, 3 হলো 20 = 40/3, 13.33%। 27 মধ্যমা নির্ণয়। মধ্যমা ফ্রিকোয়েন্সি ক্লাস ইন্টারভাল CI, কালমিনেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে আমাদের। কত বলেছে? 0 থেকে 5, 5 থেকে 10,
10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, আচ্ছা 30 থেকে 35, কি কি আছে 3, 5, 4, 2, 7, 6, 5, 3, 5, 3, 8, 8, 4, 12, 14, 21, 27, 32, বলে 16 ঠিক পরেরটা কত হবে এটা, তার মানে হচ্ছে এটা 20 প্লাস সূত্রটা কি, তার ফিক্সড পার্টটায় এটা প্লাস কি হবে, এখানে হাইট গুণ মানে হচ্ছে হাইট হচ্ছে 5, তো 5, 20 থেকে 25 যেহেতু, আর কি ছিল 3 আগেরটা 16, আচ্ছা n বাই এটা 16 বেরোলো, 32 আর 16 মাইনাস তার আগেরটা 14, আর এটা কি ফ্রিকোয়েন্সি কত 7, 20 প্লাস 10/7 কাজ টু 20 মানে হচ্ছে 14, 20 প্লাসের 1.304 203, তার মানে হচ্ছে 21.43, ঠিক আছে। অপশন কোনটা, সি অ্যান্সার। এবার 28, ধরা যাক এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং কোণ বি সমকোণ, ধরা যাক এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং কোণ বি সমকোণ, কোণ tan এ যেহেতু √3 তার মানে এটা 60 ডিগ্রি, ঠিক আছে, এটা 60 ডিগ্রি, সি এটা 30 হবে, আর এটা 90, ঠিক আছে। কি বলছে, সাইনে কস সি যেহেতু দুটো এ প্লাস সি 90 ডিগ্রি, তোমরা সাইনে আর কস সি সমান মানে সাইন এ স্কোয়ার প্লাস কস এ আর সাইন সি মানে কস স্কোয়ার এ, তাহলে কত হলো, এটার মান 1 হবে। ও কার মান বের করতে বলেছে, কস এ ইন্টু cos c minus sin a into sin c, cos a মানে হচ্ছে sin c, আর এটা cos c মানে sin a minus sin a into sin c, এটা কেটে গেল 0, তাহলে কি হবে 1,0 অপশন সি অ্যান্সার, ঠিক আছে। এবার করবো আমরা 29 অঙ্ক। সরলীকরণ 5 minus 12y তার হোল স্কোয়ার প্লাসের 12z প্লাসের 5y এর হোল স্কোয়ার মাইনাসের 140 z স্কোয়ার, এটা ভালো হবে 25 z স্কোয়ার 2 into 5z into 12y 144 y স্কোয়ার প্লাসের 144 z স্কোয়ার প্লাসের যেটা হবে এটা আর একটা সমানই হবে, প্লাসের এটা মাইনাস, এটা আলফা ধরে নিলাম, এটা টোটালটা আলফা ধরে নিই, প্লাসের 25 y স্কোয়ার মাইনাসের 144 z স্কোয়ার মাইনাস কেটে গেল, এটা কেটে যাবে, যেহেতু 2 গুণ 5 z গুণ 12y zy আসবে, আর 2 গুণ 5 গুণ 12 আসবে, এটা দেখো 2 12 আর 5 গুণ অবস্থা আছে, z আর y গুণ অবস্থা আছে, মানে এটা আর এটা সমানই একই হবে, কেটে দিলাম, তার কথা থাকলো 25z স্কোয়ার 25z স্কোয়ার, আর কি থাকছে 144y, আর কি থাকছে 144y স্কোয়ার 25y স্কোয়ার মানে 169 স্কোয়ার। 29, এবার 30-এরটা খুবই সহজ অঙ্ক,
4 কিউব মাইনাস 0 স্কোয়ার প্লাসের 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 8 প্লাস 7 × 6 4 কিউব মানে 64 মাইনাসের 0 প্লাসের 11 স্কোয়ার মাইনাস 121 মাইনাসের 8 প্লাসের যেহেতু গুণের কাজ আমি করবো 64 5 8 185 মাইনাস 8 প্লাসের 42 প্লাসের 34 9 8 3 11 219। আমাদের অঙ্ক শেষ। এবার 20টা যেটা টাইপ হয়েছিল না সেটা দেখবো আবার 20টা ওয়েট সেকেন্ড। আচ্ছা কি বলা আছে a⁴ 7 ইন্টু b⁴ 8 ইন্টু c⁴ 7 a⁴ 9 ইন্টু b⁴ 5 ইন্টু c⁴ 4। এখানে দেখো কাটলে পরে এটা মাইনাসের a⁻² আসবে আর অপশানে মাত্র a⁻² একটাই আছে, সেটা হচ্ছে সি অপশান, তাহলে ওটাই অ্যান্সার। তো আজকের মতো সেশন শেষ হচ্ছে। এই যে বাংলা পিডিএফটা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে, যার দরকার